এই দেশের মধ্যে আওয়ামী লীগ থাকলে বাদ পাবে, ঘুমাইতে পারবে, বিএনপি থাকলে বাদ কাপড় পাবে, ঘুমাইতে পারবে। কিন্তু জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। না একটা কথা মনে রাখবেন, তারা যেই কারণে ক্ষমতা আসতে পারবে না, আল্লাহর ওলিদের সাথে একটা তাদের দ্বন্দ্ব হয়েছে, আল্লাহর ওলিদের বদদোয়া তাদের উপরে আছে 100-100। বিএনপির সরকার যখন ক্ষমতার মধ্যে ছিল, তথ্যটা ভালো করে জেনে নেন, বিএনপির সরকার যখন ক্ষমতার মধ্যে ছিল বেগম খালেদা জিয়া, তখন বাংলাদেশের বড় বড় দরবার সোনাকান্দা, সারজিনা, আড়াইবাড়ি, জোনপুরি, এইভাবে 100 দরবার থেকে 100টা গাড়ি নিয়ে পীর সাহেবেরা ওই ম্যাডামের কাছে গিয়েছিল যে ম্যাডাম আপনার কাছে আসছি, সব ইউনিভার্সিটি স্কুল কলেজের জন্য পাবলিক ইউনিভার্সিটি আছে, অতএব আমাদের মাদ্রাসার জন্য একটা ইসলামিক ইউনিভার্সিটি দেন। তখন আলহামদুলিল্লাহ পীর মাশায়েখদেরকে দেখা তখন ম্যাডাম বলছে যে ঠিক আছে আপনাদেরটা বাস্তবায়ন করা হবে, এটাকে আমরা রাখলাম, ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ হাসি মুখে পীর সাহেবেরা আল্লাহর ওলিরা বাইর হয়ে আসছে। কয়েকদিন পরে সাইদি সাহেব সহ নিজামী সাহেব সহ সংসদের মধ্যে বক্তব্য দিয়েছে, বলেছে ম্যাডাম আপনি মাত্র 100 গাড়ি দেখছেন, ড্রাইভার গুলা ছাড়া লোক দেখেন নাই, কাদেরকে দেখে আপনি ইউনিভার্সিটি দিবেন? তখন এটা পুরা পত্রিকা আর মিডিয়ার মধ্যে যখন ভাইরাল হয়েছে, তখন আলেম ওলামারা একত্রিত হয়ে বলেছে এই দেশের মধ্যে আওয়ামী লীগ থাকলে বাদ পাবে, ঘুমাইতে পারবে, বিএনপি থাকলে বাদ কাপড় পাবে, ঘুমাইতে পারবে। কিন্তু জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। ঠিক কিনা বলেন? তাদের প্রতি আল্লাহর ওলিদের লানত আছে না নাই বলেন? অতি শীঘ্রই ধ্বংস হয়ে যায়। এই জন্য ওদেরকে কখনো অ্যাকসেপ্ট করবেন না। বাংলাদেশের মানুষ সচেতন, তারা ইসলামের নাম লাগাইয়া, ইসলামের ব্যানার লাগাইয়া ক্ষমতা আসতে চায়। মানুষ এত পাগল না তোদেরকে ক্ষমতার মধ্যে আনবে, কারণ যা শুরু করে দিছে। আপনি গণতন্ত্রকে হারাম মানেন, আপনি রাজনীতি করেন। ইসলামিক দল আসুক, আমরা চাই। আরো আছে হেফাজতে ইসলাম, তারা গণতন্ত্রকে মানে না, আসুক, ক্ষমতা চাই। অন্য ইসলামিক ফাউন্ডেশন আছে, আসুক, বিএনপির সাথে বা অন্য আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আসুক, আমরা চাই। কিন্তু আপনি গণতন্ত্রকে হালাল সাব্যস্ত কেমনি দিবেন বলেন? যেটা হারাম, মূলতই হারাম। আমেরিকার জিনিসকে আপনি তো হালাল সাব্যস্ত করতে পারেন না ক্ষমতার জন্য। আর এখন আপনি হারামকে হালাল সাব্যস্ত দিবেন, ক্ষমতায় সাথে আপনি চুরি করবেন না, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য রাব্বুল আলামিন কি বলেন দেখেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা গ্রহণ করিও না বন্ধু রূপে তোমাদের পিতাকে, তোমাদের ভাইকে, যারা কি করে ইমানের চেয়ে কুফরিকে বেশি প্রাধান্য দেয়, ইমানের চেয়ে কুফরিকে, হারামকে বেশি প্রাধান্য দেয়। তোমরা তাদেরকে গ্রহণ করিও না। যদি তোমরা তাদেরকে গ্রহণ করো কি হয়ে যাবে? উলাইকা হুমুয যালিমুন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন যেই গণতন্ত্র হারাম, গণতন্ত্র যেই জায়গার মধ্যে হারাম, এই জায়গার মধ্যে যদি জামাত ইসলামের নাম ব্যানার লাগাইয়া বলে এটা জায়েজ, এটা কোনোদিন পাগলে মাইনা নিবে বলেন? বাংলাদেশের মানুষ সচেতন না বাবার আমার? অনেক সচেতন। এই দেশের মধ্যে কোন জিনিস হারাম জিনিসকে হালাল ভাবে সাব্যস্ত করা যাবে না।